আসসালামু আলাইকুম। হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ, ব্যাপক তল্লাশি নজরদারি নির্দেশ ইউনূস সরকারের। এমনই একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। সেই চাঞ্চল্যকর তথ্য এবং গোয়েন্দা রিপোর্টটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তার পূর্বে বলে নেই, আমরা সকলে অবগত আছি আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্টের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের কারণে তিনি ভারতে এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন, তিনি ভারতে অবস্থান করছেন। কিন্তু শেখ হাসিনা ভারতে বসেই রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করছেন, নেতা কর্মীদের সাথে বিভিন্ন সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সাথে আলোচনা করছেন, তাদের মনে দুঃখে কষ্টের কথা শুনছেন, তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। সেই সাথে সাথে তিনি কিন্তু অনেকবার বলছেন, প্রতিনিয়তই বলছেন তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। এই যে শেখ হাসিনার মুখ থেকে তিনি নিজেই বলছেন যে কোনো সময় তিনি বাংলাদেশে ঢুকে পড়বেন, এবং এও বলছেন, তিনি আল্লাহর নামে কসম করেছেন যে তিনি বাংলাদেশে ফিরে এসে যে সকল খুনি এবং দখলদার রয়েছে তাদের বিচারের সম্মুখীন করবেন। এই নিয়ে অনেকেই বলছেন এটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের প্রপাগান্ডা, অনেকে এই বিষয়টাকে হালকা করে দেখছেন। কিন্তু আমাদের বাংলাদেশের প্রশাসন এই মুহূর্তে এসে এই বিষয়টিকে আর হালকা করে দেখছে না। গোয়েন্দা তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা সংস্থা একটি রিপোর্ট সরকারের নিকট পেশ করেছে শেখ হাসিনা ঢুকে পড়া নিয়ে। অন্যদিকে আমরা জানি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত চায়। ভারতের কাছে তারা বারংবার বলছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির মুখোমুখি করবে। অন্যদিকে অনেকে বলছেন শেখ হাসিনা যদি এখন সরাসরি নিজ পক্ষ থেকে বাংলাদেশে ফিরতে চায় বা ভারত সরকার যদি বাংলাদেশে ফেরত দিতে চায়, এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের সেই সক্ষমতা নেই শেখ হাসিনাকে হজম করার মতো। এই কথাটি যারা বলতো তাদের কথাই কিন্তু এই রিপোর্টটিতে প্রকাশিত হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ সংগঠনের প্রতিটি ইউনিট থেকে 200 থেকে 250 নেতাকর্মীকে এক সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে নির্দেশ দিয়েছে শেখ হাসিনার দল। এই মর্মে গোপন গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ সরকার। এই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। 2, যাদের বিরুদ্ধে মামলা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। 3, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে। 4, ফেরিঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের উপর নজরদারি বাড়াতে হবে। 5, স্থানীয় রাজনৈতিক বৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে। এই ব্যাপারে বিএনপি, জামাত এবং এনসিপির সাহায্য নিতে পুলিশকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। বিষয়টি আর হালকা করে নেওয়ার মতো কোনো কিছুই নয়। শেখ হাসিনা বাংলাদেশে যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারে, এই আতঙ্কটি কিন্তু সরকারের মধ্যেও রয়েছে, যার কারণে পুলিশ প্রশাসনকে সরকার বিশেষ নির্দেশনা দিয়েছে, সকল প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছে। এই মর্মে যে গোয়েন্দা রিপোর্টটি এসেছে যে শেখ হাসিনা তৎপর এবং আওয়ামী লীগের প্রত্যেকটি ইউনিট থেকে নেতাকর্মীদের ঢাকামুখী করার চেষ্টা করা হচ্ছে, সেই মর্মে আওয়ামী লীগ কাজ করছে, সেটিকে ঠেকানোর জন্য পুলিশ, বিএনপি, জামাত এবং এনসিপি অর্থাৎ এই যে হাসনাত নাহিদের যে নতুন রাজনৈতিক দল, তাদের সহযোগিতা নিতে বলা হয়েছে পুলিশকে। এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতের একটি সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ডের এই রিপোর্টটি আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। তারা যে রিপোর্টটি করেছে সেটি আপনাদেরকে অবগত করেছি। তবে শেখ হাসিনা বাংলাদেশে কবে ঢুকবে, আদৌ কি ঢুকতে পারবে কিনা, যে আলোচনাটি হচ্ছে, যে ধরনের কথা হচ্ছে, যে ধরনের রিপোর্ট হচ্ছে, সবগুলোই কি গুজব কিনা, এ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তবে শেখ হাসিনা কবে ঢুকবে, আওয়ামী লীগ কবে আগের মহিমায় ফিরে আসবে,
এটি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাই নির্ধারণ করবে। তাদের রাজনৈতিক কর্মদক্ষতা দিয়েই এই পরিস্থিতির মোকাবেলা করতে হবে, এখানে আমরা তেমন কিছু বলতে পারি না। তবে এই রিপোর্টটিতে যেভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলা হয়েছে যে গোয়েন্দা সংস্থা একটি রিপোর্ট দিয়েছে সরকারকে, আর সরকার পুলিশকে এবং অন্যান্য প্রশাসনের লোকজনকে নির্দেশনা দিয়েছে, তাতে মনে হয় কিছু একটা রয়েছে, এর পিছনে বিশেষ কিছু কারণ থাকতে পারে। তবে দ্য ওয়ার্ল্ড এই গণমাধ্যমটি কিন্তু ইন্ডিয়া নির্ভরশীল, ইন্ডিয়ার একটি গণমাধ্যম। অনেকে বলে থাকেন, আমরাও দেখেছি যে ইন্ডিয়ার যে সকল গণমাধ্যম রয়েছে তারা অনেক ক্ষেত্রে অনেক মিথ্যাচার করছে। তবে এটি মিথ্যাচার কিনা তা নিয়ে কিন্তু অনেকের সন্দেহ রয়েছে, কারণ শেখ হাসিনা কিন্তু ভার্চুয়ালি আলোচনা সভায় যুক্ত হয়ে বারবার বলছে আমি বাংলাদেশে ফিরে আসব, অতি শীঘ্রই ফিরে আসছি এবং দখলদারদের বিচার করবই, সেই জন্য উপরওয়ালা আমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর নামে আমি কসম করছি এই খুনিদের বিচার আমি করবই। শেখ হাসিনা খুবই আত্মবিশ্বাসী মানুষ, আমরা জানি তিনি অনেক আত্মবিশ্বাসী। তবে সেই আত্মবিশ্বাসী হয়েও লাভ হয়নি, 5ই আগস্টের যে করুণ পরিণতি হয়েছে, এই জন্য আওয়ামী লীগের রাজনৈতিক দুর্বলতাকে অনেকে দায়ী করছেন। দেখা যাক শেখ হাসিনা ফিরে আসতে চাইলে এই সরকার আসতে দেয় কিনা। যে ধরনের তৎপরতা আমরা দেখছি, যে পুলিশের পক্ষ থেকে যে ধরনের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশে কোন ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।